আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি। এই বাজেটটা খুব অন্য ধরনের বাজেট, কারণ সেটা পোস্ট কোভিড বাজেট। একটা অতিমারি হয়ে গেছে, এরপরে বাজেট হচ্ছে, এবং অনেকরাই বলেছিলেন যে ইন্ডিয়ার গ্রোথ হবে না, মার্কেটগুলি সব নেগেটিভ হবে, কিন্তু আমরা রিকভারি করেছি খুব ভালো। এবং দুটো থেকে একটা ইকোনমিক রিকভারি আমাদের ভালো হয়েছে আন্ডার লিডারশিপ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং আরেকটা আমাদের প্যান্ডেমিককে সামাল দেওয়ার জন্য আমরা সাকসেসফুলি করেছি। কোভিড ভ্যাকসিনও তৈরি করেছি, আমরা বিভিন্ন দেশে দিচ্ছি, আর হায়েস্ট ভ্যাকসিনেশনও ভারতবর্ষেই হয়েছে। অনেক মাইলস্টোনও অ্যাচিভ করা হয়েছে এই অতিমারির সময়। এবং এই বাজেটটা অন্যরকম বাজেট, এই কারণে বলছি, এই বাজেটে কী আছে যে ইকোনমিকে চাঙা করার একটা ব্যবস্থা। তো অনেক ইকোনমিস্টরাই বলছিল ডিমান্ড ক্রিয়েশন করা দরকার। এই বাজেটের সাথে দেখা যায় সোশ্যাল স্পেন্ডিং, ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং, হেলথ স্পেন্ডিং, তারপরে এডুকেশন দেখা যায়। সো দিস ইজ আ ভেরি ওয়েলকাম বাজেট। এত চ্যালেঞ্জের মুখে, এত বড় গ্লোবাল চ্যালেঞ্জের মুখে এই বাজেট করাটা খুব সাহসী পদক্ষেপ, এবং আমি স্বাগত জানাই সরকারের পক্ষ থেকে। এবং এই বাজেটের 6টা পিলার, 6টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো হেলথ, দ্বিতীয় হলো হিউম্যান ক্যাপিটাল, মানব সম্পদ, ইনোভেশন, নতুন চিন্তাধারা, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার। এই 6টি স্তম্ভের উপরে এগ্রিমেন্ট বাজেটটা দাঁড়িয়ে আছে। আত্মনির্ভর ভারত আমরা ডিক্লেয়ার করেছি কেন্দ্র সরকার, এটা নিয়ে বহু কথা হয়েছে, কিন্তু আজকে ফিগারগুলি এসে গেছে। RBI বলেছে 27.1 লাখ crore টাকা খরচ হয়েছে আত্মনির্ভর ভারতে, ইউটিলাইজ হয়েছে। এটা কত? GDP 30% অফ GDP হ্যাজ বিন ইউজ ফর আত্মনির্ভর ভারত। সুতরাং ইট ইজ এ বিগ ল্যান্ডমার্ক, মাইলস্টোন। গভর্নমেন্ট মিশন পোষণ গর্ভবতী মাদের জন্য স্টেজ 2 জল জীবন মিশন আরবান, সেটাও অ্যানাউন্স করা হয়েছে। নতুন একটা স্কিম অ্যানাউন্স করা হয়েছে, সেটা হলো প্রাইম মিনিস্টার স্বাস্থ্য যোজনা। এটার জন্য বরাদ্দ হয়েছে 64,180 crore। সেটা লঞ্চ করা হবে। সেটা কি? টু ডেভেলপ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হেলথ কেয়ার। সেটা ডিটেলগুলি উপরে আসবে। এবং MSP, ন্যূনতম সহায়ক মূল্য যাকে বলি আমরা, সেটা একটা চেঞ্জ করা হয়েছে। এবার প্রোডাকশনের 1.5% MSP হবে, যা প্রোডাকশন কস্ট আছে সেটা 1.5%। সুতরাং ফার্মারদের যেমন আয় যেমন দ্বিগুণ করা যায় 2022-এর মধ্যে, এই লক্ষ্যে এসব করা হচ্ছে। এবং আপনারা জানেন কৃষি বিলে অনেক কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে রাজনীতিক অনেক দলরাই, কিন্তু আবার আমি এখানে বলতে চাই কৃষি বিলে আমাদের বিরুদ্ধে কিচ্ছু নেই, সেটা শুধু অপপ্রচার। কৃষি বিলে 3টা বিল আছে, আপনারা সবাই জানেন। একটা হলো দালাল যেন না কাজ করতে পারে, দালাল বাদ দিয়ে যেমন ফার্মাররা পায়। একটা হলো স্টোরেজ, আর একটা হলো ফার্মাররা কন্ট্রাক্ট ফার্মিং করতে পারে। এই 3টা জিনিস আছে কৃষি বিলে, এবং সেটা আমাদের জন্য খুব দরকার। টু গিভ জাস্টিস অ্যান্ড লিবার্টি টু ফার্মার্স, আমাদেরকে জাস্টিস দেওয়া এবং লিবার্টি দেওয়ার জন্য এই কৃষি বিলটা নিয়ে আসা হয়েছিল। হেলথে অনেক জোর দেওয়া হয়েছে, হেলথ অ্যান্ড ওয়েলবিং। আর সেখানে 138%, 35,000 crore will be spent for COVID-19 ভ্যাকসিন। COVID-19-এর ভ্যাকসিনের জন্য 35,000 crore আমরা স্পেন্ড করবো। MSPর কথা আমি বলেছি। আর
গভর্নমেন্ট সাবমিটেড ওয়েলফেয়ার ফার্মার, এমএসপির কথা আমি বলেছি, অনেক চেঞ্জ হয়ে গেছে 1 5 টাইমস। ফ্রি কুকিং গ্যাস যেটা উজালা স্কিম ছিল, সেটাকে 1 crore মোর বেনিফিশিয়ারিজকে এক্সটেন্ড করা হবে, 1 কোটি বেনিফিশিয়ারি। জিনিস এগ্রিকালচার ক্রেডিট, সেটা টার্গেট ফিক্স করা হয়েছে 16.5 লাখ crore। এর সঙ্গে কি করা হয়েছে, নাবার্ডকে আরআইডিএফ মানে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, সেটাও ইনক্রিজ করা হয়েছে, যেমন রুরালে গ্রামীণ এলাকায় যেমন পরিকাঠামো বানাতে পারে। নাবার্ড যেমন টাকা ঋণ দেয় রাজ্য সরকারকে, আমরাও নিচ্ছি ত্রিপুরা সরকার। কত করেছে এটা, 30,000 crore থেকে 40,000 crore, সেখানেও বৃদ্ধি হয়েছে। যেমন আমি বলেছিলাম গভর্নমেন্ট স্পেন্ডিং যেমন হচ্ছে বাজেটে, এভাবে আমরা কি করছি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ব্যাপারে একসঙ্গে দুটা হচ্ছে। অনেক ইকোনমিস্ট বলছে স্পেন্ডিং করা দরকার, ডিমান্ড বাড়লেই সাপ্লাই বাড়বে, আফটার অল সাপ্লাই ডিপেন্ড অন ডিমান্ড। এই বাজেটে দেখা যাচ্ছে ডিমান্ড বাড়ানো, যেমন ইন্ডাস্ট্রিগুলো আরও চাঙ্গা হয়ে ওঠে, ক্যাশ ফ্লো যেমন ভালো হয় বাজারে। ন্যাশনাল হাইওয়ে 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে এবছর, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আর সবচেয়ে বড় কথা, ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী প্রপোজ করেছেন ফিসক্যাল এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার 5.54 লাখ crore, ফ্রম 4.39 crore ছিল, 5.54 crore ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে। সেটা দেখিয়ে হবে ডিমান্ড বাড়ানোর কথা বলছিলাম, ডিমান্ড যেমন বাড়ে, মানুষের হাতে পয়সা যেমন যায়। 18,000 crore দেওয়া হয়েছে পাবলিক বাসের জন্য, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম। মানুষের আয়, এটা দিয়ে মানুষের কি কর্মসংস্থান বাড়বে, বাসেস চলবে এবং পলিউশনও কমবে। যে ব্যাঙ্কগুলি পারফরমেন্স বেশি ভালো না, ব্যাড ব্যাংক বলেছে, ব্যাড ব্যাংক মানে ভালো না, এনপিএ বেশি আছে, ওদের জন্য ইকুইটি আবার গভর্নমেন্ট দিচ্ছে 20,000 কোটি টাকা। যেমন এনপিএগুলি আমি শুনছিলাম ফাইন্যান্স মিনিস্টারকে, উনি বলছিলেন এনপিএগুলি যেমন রাবার করা যায় ক্লিন, কিন্তু ক্লিন করাতে কেউ ট্রান্সপারেন্ট হয়। ব্যাঙ্কগুলি যেমন আবার যেমন ব্যাংকের স্বাস্থ্য, হেলথ অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম শুড বিকাম নর্মাল, এর জন্য 20,000 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এই ব্যাঙ্কগুলিতে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস 35,219 হবে, এটা 5 বছরের জন্য এটা অ্যালটমেন্ট করা হয়েছে এসসিদের জন্য। যারা সিনিয়র সিটিজেন আছে এবং ওদের আয় একমাত্র পেনশন থেকে বা এফডি থেকে, ওরা আর 75 বছর পরে আর আইটিআর ফাইল করতে হবে না, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। ইজ অফ লিভিংয়ের গেছে। এখন আর একটা ফাইন্যান্সিয়াল সাইডে বাজেটের যদি দেখতে যাই আমরা, আগে আছিল 3+1 না, 3+1 যে বড়োইং ছিল আমাদের, 3+1 ছিল বড়োইং। এখন কি করেছে, 3 ছিল আনকন্ডিশনাল বড়োইং, আমাদের স্টেট বড় করতে পারো 3% অফ জিডিপি, ঠিক আছে, আর 1 ছিল কন্ডিশনাল বড়োইং। তো স্টেটের হাতে যেমন আমার টাকা যায়, এর জন্য কি করেছে এখন 4% আনকন্ডিশনাল, 0.5% কন্ডিশনাল, সেই কন্ডিশনগুলি বলবে আমাদেরকে এখন। এবং পাওয়ার সেক্টরে 3.0 লাখ crore for 5 years, ইনফ্রাস্ট্রাকচার, ডিস্ট্রিবিউশন, জেনারেশন, সেখানে ত্রিপুরাও লাভবান হবে। এবং ফাইন্যান্স মিনিস্টার বলছিলেন, এটা হলো অর্থনীতির ব্যাপার, ফিসক্যাল ডেফিসিট এবার 9.5% অফ জিডিপি ছিল ফর 2021। সেটা উনি খুব সুন্দরভাবে বললেন। এটা দিয়েই প্রমাণ হয় যে গভর্নমেন্ট খরচ করেছে। ইট প্রুভস দ্য গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ট মানি ডিউরিং দি প্যান্ডেমিক। অতিমারির সময় গভর্নমেন্ট টাকা খরচ করেছে। আমাদের ফিসক্যাল ডেফিসিট ছিল 9.5% অফ জিডিপি।
সেটাকে আবার নর্মাল নিয়ে আসার জন্য মানে এস্টিমেট হয়েছে এটাকে 6.8% নিয়ে আসা। অনেকজনে বলছিল খরচ করছে না গভর্নমেন্ট মানুষের হাতে টাকা দিয়ে দিক, 7,000 টাকা করে না কোথাও করে। ইকোনমিক্স এত সিম্পলিস্টিক না, মানুষের পকেটে টাকা দিলে সব কিছু হয়ে যাবে। সো গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ড, মানে ফিজিক্যাল ডেফিসিট 9.5% হতো না, উনি বলছেন। আমার খুব ভালো লেগেছে কথাটা। ইট ইজ প্রমাণ দ্যাট গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ড ডিউরিং দি প্যান্ডামিক টাইম। প্যান্ডামিক সময়ে খালি মানুষ, এই জন্য আমরা এখান থেকে বেরোতে পেরেছি। গভর্নমেন্ট হ্যাজ মেড ইনাফ স্পেন্ডিং ডিউরিং প্যান্ডামিক। আত্মনির্ভর ভারতে আমরা দেখেছেন আরবিআইয়ের এস্টিমেট 27.1 লাখ crore টাকা, 30% অফ জিডিপি আমরা দিয়েছি আত্মনির্ভর ভারতের জন্য। এবং ফিজিক্যাল ডেফিসিটও দেখায় যে গভর্নমেন্ট খরচ করেছে অতি সবল। টেক্সটাইল পার্ক 7টা মনে হয় করা হবে, সেটাকে ত্রিপুরাতেও মনে হয় আমরা নিতে পারবো একটা টেক্সটাইল পার্ক। আর রুরালে কত দিয়েছে অ্যালোকেশন ফর রুরাল ডেভেলপমেন্ট। অ্যালোকেশন ফর রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট খুব দরকার এটা। আমরা চাই না গ্রামীণ ডিস্ট্রেস হোক, গ্রামে কোনো রকম সংকট হোক, অর্থনৈতিক সংকট হোক, সেটা আমাদের সরকার চায় না। তাই আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়াতে, আগে ছিল 30,000 crore, এখন হয়েছে 40,000 crore। সুতরাং এই বাজেটটা অলরাউন্ড বাজেট। একদিকে যেমন ফিজিক্যাল ম্যানেজমেন্ট আছে, অর্থনীতি ম্যানেজমেন্ট, একদিকে গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার, একদিকে পাবলিক বাসেস, হেলথ, ভ্যাকসিনের জন্য খরচ করা, হেলথ, একদিকে বলে বিজনেস, যেমন কি বলে যে বিজনেসগুলো একটু মার খেয়ে গেছে যদি প্ল্যান্টে তারা যদি উঠে আসে, এই জন্য টেক্সটাইল পার্ক, কারণ টেক্সটাইল ওয়ার্কাররা, টেক্সটাইল মিলরা খুবই শোচনীয় অবস্থা ছিল প্যান্ডামিকের সময়, এবং সেটাকে আবার চাঙা করা। আর ন্যাশনাল হাইওয়েও দিয়েছে আমাদের। হাইওয়ে কত আছে? ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছি। এক বছরে আমরা 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে আছে ট্রান্সপোর্ট। তো গভর্নমেন্ট খরচ করছে। ইন্ডিয়া ইজ স্পেন্ডিং ফর ইন্ডিয়া। এই বাজেট যদি আমরা সাম আপ করতে চাই, আমরা বলবো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ স্পেন্ডিং ফর ইন্ডিয়া, আত্মনির্ভর হওয়ার জন্য। মানুষের কাছে টাকা যেমন পৌঁছে, ডিমান্ড যেমন বাড়ে, জিনিসের ডিমান্ড বাড়লে সাপ্লাইও বাড়বে, সাপ্লাই বাড়লে ম্যানুফ্যাকচারিং বাড়বে। ইটস অল চেইন। ম্যানুফ্যাকচারিং বাড়লে কর্মসংস্থানও বাড়বে। তো ইটস অল চেইন। তো চেইনটাকে উনি কী করলেন? হি স্টার্টেড দ্য জেনারেটর। প্রক্রিয়াটা শুরু করে দিলেন এই বাজেটের মাধ্যমে। সেই বাজেটকে আমরা বলবো ভেরি পুর পিপল বাজেট, অলরাউন্ড বাজেট উইথ এ ভিশন। বাজেট উইথ এ ভিশন। এটা ভিশনলেস বাজেট নয়, ইটস এ বাজেট উইথ এ ভিশন। এবং আমি স্বাগত জানাই, এবং ইট ইজ ভেরি গুড বাজেট ইন ফেস অফ অল দ্য চ্যালেঞ্জেস। এতগুলি চ্যালেঞ্জেস ছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমি ধন্যবাদ জানাই, এবং এই বাজেটকে আমি স্বাগত করি এবং স্বাগত জানাই। এবং সীতারামনজিকেও তো আমি অভিনন্দন জানাই যে উনি এত সুন্দর বাজেট করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং আমরা আগামী দিনে আবার নর্মাল দিন, ভালো দিন দেখতে পারি। আর কৃষকদের আয় 2022-এর মধ্যে নিশ্চয়ই ডবল হবে, সেটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ঠিক আছে, বাড়বে ডিটেলগুলি বাজেট। এখন বাজেট কী হয়, বাজেট এস্টিমেটগুলি আজকে আমার অর্থমন্ত্রী পড়ে, ডিটেলগুলি বের হবে একটু পরে। ঠিক আছে, পলিসিগুলি যে অনেকখানে নর্থ ইস্টের জন্য বরাদ্দ বেড়েছে, কী কী আছে দুই মিনিস্ট্রি ফান্ড, সেটা বেড়ে গেছে। সুতরাং এই বাজেট সবার জরুরি। আর আমরা অনেক সময়, আমি জানি প্রশ্ন হবে নর্থ ইস্ট জন্য কিছু বলিনি, আমি সবসময় নর্থ ইস্টকে আলাদা ভাবা না। সারা ভারতে যা বেনিফিট হয় নর্থ ইস্টে, ভারতবর্ষের বাইরে না, সেই বেনিফিটগুলো আমাদের আসবে। যেমন পাওয়ার সেক্টরে, সেটাকে আমরা পাবো না। রুরাল ইনফ্রাস্ট্রাকচারে সেটা আমাদের আছে। টেক্সটাইল পার্ক আমাদের আছে। ন্যাশনাল হাইওয়ে আমরা পাবো, ঠিক না? একটা প্রবণতা আছে, দেখলাম আমি বহুত বিগত দিন থেকে নর্থ ইস্টকে আলাদা করে ওনার ভাষা করে দেখা, এটা এরকম না। হোয়াট ইজ দ্য ন্যাশনাল ইন্টারেস্ট? ইজ দ্য ইন্টারেস্ট অফ নর্থ ইস্ট। কারণ নর্থ ইস্ট তো দেশের বাইরে না,
ন্যাশনাল ইন্টারেস্ট মানে নর্থ ইস্ট ইন্টারেস্ট থাকবে, নর্থ ইস্টও পাবে। তাই প্রধানমন্ত্রী সবসময় বলো সবকা সাথ সবকা বিকাশ, সব মানে নর্থ ইস্ট নেই তো, সব সবকা বিকাশ মানে নর্থ ইস্ট নেই তো সবকা বিকাশ। কিন্তু একটা দেখি সাংবাদিকরাও একটা হয়ে গেছে নর্থ ইস্টের জন্য কি আছে, ঠিক না? সবসময় প্রশ্ন করা হয়, আমি প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছি। নর্থ ইস্ট আলাদাভাবে ভাবার দরকার নেই। নর্থ ইস্ট ইজ নর্থ ইস্ট, পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া। ন্যাশনাল ইন্টারেস্ট ইজ নর্থ ইস্ট ইন্টারেস্ট। আর সবকা সাথ সবকা বিকাশ মানে নর্থ ইস্টের সঙ্গে থাকবে ফুল কপারেশন প্রাইম মিনিস্টার, নর্থ ইস্টের বিকাশ, ভারতবর্ষের বিকাশ। সুতরাং এটি ধন্যবাদ এসছেন, খুব ভালো লেকচার পাবেন, পাওয়ারে পাবেন, গ্যাসে পাবেন, টেক্সটাইল পার্কে পাবেন। তোমরা কোনখান থেকে বাদ যাবে, কোনখানে পাবে না, কোনখানে বাদ যাবে জিজ্ঞেস করুন, ঠিক না? ন্যাশনাল বাজেট তো হলো আমাদের ত্রিপুরার বাজেটে প্রক্রিয়া চলছে না। আমি কালকে আবার কোহিমা যাবো, নর্থ ইস্ট পাওয়ার মিনিস্টার মিটিংয়ে, সেখানে কোথাও কীভাবে নর্থ ইস্টকে উন্নত করা যায় পাওয়ার সেক্টরে।